संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ঠাকুরমা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আমাদের আশ্রমের অধ্যক্ষ মহারাজ সভাপতি মহারাজ চরণ প্রণাম। এই স্কুলে আসতে পেরে তো আজকে খুবই ভালো লাগছে। আজকে এখানে যারা রয়েছেন ডায়াসে এবং নিচে প্রধান শিক্ষিকা সকলকে, সর্বোপরি আমাদের ছাত্র ছাত্রীরা সামনে রয়েছে, তাদের অভিভাবকরা রয়েছেন, সকলকে আমার শ্রদ্ধা জানাবো। আজকে এই স্কুলে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এবং তোমাদের যে একাডেমিক অ্যাওয়ার্ডসগুলো দেওয়া হবে সেইগুলোকে কেন্দ্র করে তোমরা যে এখানে এসেছো এবং এত সুন্দর একটা অনুষ্ঠান তোমরা সবাই মিলে অংশগ্রহণ করেছো, তুলে ধরার চেষ্টা করেছো, আমার সত্যি আসতে পেরে খুব ভালো লাগছে। কিন্তু এখানে আমার আশা হতো না যদি তোমাদের প্রধান শিক্ষিকা না চাইতেন। যদিও তিনি ভারপ্রাপ্ত, কিন্তু কেন প্রধান বললাম, কারণ তিনি তোমাদের সকলের মঙ্গল কামনা করেন। তিনি একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে টিচার, নন টিচিং স্টাফ সকলের তরফ থেকে এই যত স্টুডেন্টরা স্কুলে আছো, যারা বেরিয়ে গেছেন, যারা বড় হয়ে গেছেন এবং যারা বর্তমান রয়েছে, তাদের প্রত্যেকের কিন্তু মঙ্গল চিন্তা তার মধ্যে দিয়ে বেরোচ্ছে। এবং কেন বললাম আশা হতো না, কারণ তার একটা খুব ইচ্ছা ছিল যে একজন সন্ন্যাসী আসুক এখানে, এসে তোমাদেরকে প্রাইজগুলো দিক। কেউ কি বলতে পারো কেন তিনি এরকম চেয়েছিলেন? আমার আগে তিনি বলেছেন তিনি লম্বা ছিলেন, মাইকটা একটু উঁচুই করা আছে, যাই হোক, এটা কি কেউ বলতে পারো যে কেন তিনি চেয়েছিলেন যে একজন সন্ন্যাসী আসুক তোমাদের স্কুলে, সেই প্রাইজগুলো দিক? কেউ একজন সিনিয়র জুনিয়রদের মধ্যে কেউ? দেখো, আমি ওনাকে কখনো জিজ্ঞাসা করিনি কেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে তিনি চেয়েছিলেন তোমাদের সামনে তুলে ধরতে এমন একটি পোশাককে যেটি ত্যাগের প্রতীক। তোমরা শুনেছো, তোমরা দেখেছো, অন্যান্য জায়গায় হয়তো পেয়েছো, কিন্তু একদম সামনাসামনি তোমরা কিন্তু এইভাবে একজন পোশাককে দেখোনি আগে। কি হবে যদি এরকম কেউ আসেন তোমাদের স্কুলে, তাহলে কি হয়? অন্তত তোমাদের মধ্যে এই যে ত্যাগের যে ব্রতটি রয়েছে সেটি অন্তত একটু করে প্রবেশ করতে পারে। আমি এখানে আসার আগে ওনাকে এটা বলছিলাম যে একমাত্র টিচাররাই কিন্তু পারেন স্টুডেন্টদের সামনে সবকিছুকে বেশ সুন্দর একটু করে তৈরি করে রেখে দিতে। স্টুডেন্টদের দায়িত্ব যার যেরকম শিক্ষা, যেরকম তার আয়তন, সেই অনুসারে তারা সেখান থেকে নিতে সক্ষম। এটি একটি বড় হলেও হয়, যারা বড়রা আছেন তারাও দেখে থাকবেন যে তাদের যেরকম রুচি সেই অনুসারে সে সেটা গ্রহণ করতে সক্ষম। কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে সুবিধাটা কোথায় না, একদম ছোটবেলায় যদি তোমরা এক্সপোজারটা পাও, তাহলে তোমাদের রুচি অনুসারে তোমরা একটু একটু করে গ্রহণ করতে পারবে। যদি ভালো জিনিসটা একবার আস্তে আস্তে করে তোমাদের গ্রহণ করতে পারো এবং তোমাদের যদি মনে হয় যে না, এই ভালো জিনিসটা দেখে আমরা আরো ভালো তৈরি হব, তাহলে সেটা এই ছোট্টবেলা থেকে শুরু করা যায়।
এবং আজকে এখানে যতজন আছো প্রত্যেকেই একটু একটু করে যদি তোমাদের ভিতরে এই জিনিসটা প্রবেশ করে, তাহলে আর কিছু হোক না হোক, তোমাদের কাউকে সন্ন্যাসী বা হতে হবে না, সন্ন্যাসিনীও হতে হবে না, কিন্তু একটু যদি সবাই মানুষ হতে পারো, যেটা মিস একটু আগে বলছিলেন, তাহলে তোমরা যে কোনো কাজই করো না কেন, যে জায়গাতেই থাকো না কেন, সেই ভালো জিনিসটাই কিন্তু তোমাদের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। ভারতবর্ষ কিন্তু অন্য কোনো জাতি বা অন্য কোনো দেশ কখনো চায়নি যে আমরা সেটা অকুপাই করব। ভারতবর্ষ কিন্তু সেই প্রাচীনকাল থেকে অনেক কিছু সহ্য করেছে, কিন্তু তবুও ভারতবর্ষ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়নি। কেন বলো তো? কারণ ভারতবাসী চেয়েছিল বা ভারতবর্ষ চেয়েছিল যে মানবতার যেন আধ্যাত্মিক জাগরণটা ঘটে, মানবতার আধ্যাত্মিক জাগরণ। স্বামী বিবেকানন্দ বলছেন, এইটি যদি একবার কেউ মন থেকে চেয়ে থাকে, অন্যান্য দেশে বা অন্যান্য সংস্কৃতির যারা বড় বড় দার্শনিক, তারা যে জিনিসটা দর্শনশাস্ত্র পড়ে বা তাদের ইয়ের থেকে যারা সেটা তারা উপলব্ধি করতে পেরেছেন, আমাদের দেশে কিন্তু প্রত্যেকটি মানুষ সেই জিনিসটা নিয়ে তারা তৈরি হয়েছে। খুব রিসেন্টলি একজন ডাক্তারবাবু গ্রিসে গেছিলেন, তিনি ইজিপ্টেও গেছিলেন, সেখানকার পিরামিডগুলো তিনি দেখেছেন। এসে মহারাজকে বলছিলেন যে অন্যান্য দেশে বা সেইখানে যারা পিরামিডগুলো তৈরি করে, তাদের যেরকম মনে হয় যে এই পিরামিডের মধ্যে এই রাজা বা যে যার পিরামিড হবে তার বডিটাকে মামি করে রাখা হয়। তোমরা জানো তো, মামি করে রাখা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে তার সে যে জিনিসগুলো ইউজ করতে সেগুলো দিয়ে রাখা। কেন থাকে না, যাতে করে সে হয়তো সেই শরীরে নেই, কিন্তু পরবর্তীকালে সেগুলো সে যাতে ইউজ করতে পারে, এটা তারা মনে করে। কিন্তু আমরা ভারতবাসীরা একটা জিনিস কিন্তু একদম ছোট্টবেলা থেকে প্রত্যেকেই জেনে থাকি, এটা আমাদের মধ্যে ঢোকানো থাকে, আমরা জানি, কারণ এইটা নিয়ে আমরা আস্তে আস্তে বড় হয়েছি। কি না, এই যে শরীরটা নিয়ে আমরা এসেছি, এটা আজীবন কখনো থাকবে না। এই শরীরটা আমাদের চলে যেতে পারে, কিন্তু আমাদের যে কর্ম, আমাদের যে ভাব, সেটা এই জগতে কিন্তু বিচরণ করে। পরবর্তীকালে কিন্তু এটা সায়েন্স দ্বারা প্রমাণিত। এই শরীরকে আমরা বিভিন্ন ভাবে আমরা ত্যাগ করে দিই, এই শরীরের চিহ্ন থাকে না, কিন্তু আমাদের কর্মগুলো কিন্তু এই জগৎ থেকে যায়। আজকে এখানে যারা রয়েছে, তোমরা শুনলে মহাশয় থেকে আরম্ভ করে যারা এখানে এই স্কুলটাকে তৈরি করে গেছেন, আর এই কেউ শরীরে আছে? কেউ শরীরে নেই, কিন্তু তাদের এই কর্মটার জন্য কিন্তু তোমরা এমন একটা জায়গায় সকলে এসে মিলিত হতে পেরেছো, যাতে করে এইখান থেকে বেশ কিছুটা জিনিস তোমরা নিয়ে যেতে সক্ষম, এবং টিচাররা সেগুলো আস্তে আস্তে করে তোমাদেরকে তুলে দিচ্ছেন। অতএব এটা কিন্তু সর্বদা প্রত্যেকে মাথায় রাখবে। এখন তোমরা ছোট আছো, যে কোনটা ভালো আর কোনটা তোমাদের গ্রহণীয়, কোনটা তোমাদের বর্জনীয়। একবার যদি এইটা তোমরা বুঝে যাও যে এইটা আমরা গ্রহণ করতে পারি আর এইটা আমাদের বর্জন করা উচিত, তাহলে আমার মনে হয় না যে মোবাইল ফোনে অ্যাট্রাকশনও তোমাদের কাছে খুব বেশি একটা অ্যাট্রাক্টিভ বলে মনে হবে। এটা একটা আমাদের এখনকার সমাজের কাছে একটা ম্যানেজ। মোবাইল ফোন যিনি আবিষ্কার করেছিলেন, তিনিও চাইতেন না যে এইভাবে সবাই অ্যাট্রাক্টেড হয়ে যান। তিনি একটা অন্য কারণে, একটা কম্পিটিশনের জন্য যাই হোক সেটাকে তিনি করে ফেলেছিলেন, কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন, যাই হোক সেটা অন্য একটা প্রসঙ্গ। সেইখানকার যে ভালো জিনিসটা রয়েছে, সেই টেকনোলজিটা তোমরা নিয়ে এসো, এনে তোমাদের জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করো। দেখো সেটা আরো কি করে ভালো তোমরা করতে পারো, জীবনটাকে আরো কি করে সুন্দর করে গঠন করতে পারো। এই জিনিসটা কিন্তু প্রত্যেকে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও।
যে ছোট্টবেলা থেকে তোমরা যে বড় হবে, তোমাদের প্রত্যেকের কর্ম এই জগতে থেকে যাবে, এবং সেইটা যেন আজকে দেখো স্বামী বিবেকানন্দ কতদিন আগে চলে গেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের নেই, সারদা মাও নেই, যে কোনো মনীষী আনন্দময়ী মাও নেই জগতে, কিন্তু তাদের বলে যাওয়া যে কথাগুলো, সেই কথাগুলো আজও আমরা পালন করে আমাদের জীবনকে আরো ভালো থেকে আরো ভালো করে উঠতে পারছি। কিন্তু কেন পারছি? তার কারণ তারা তাদের জীবনটা দিয়ে দেখিয়ে দিয়ে গেছিলেন। আজকে সেই একই কারণে কিন্তু এই স্কুলে আমার আশা, যাতে করে তোমরা তোমাদের জীবনটাকে আস্তে আস্তে করে ছোটবেলা থেকে তৈরি করতে পারো, এবং যদি সেইটা করে উঠতে পারো, একটা দিন এমন আসবে যে সময় তোমরা নিজেরা বুঝতে পারবে যে আমাদের, যেহেতু আমরা ছোট্টবেলা থেকে সেই জিনিসগুলোকে আমরা নিজেদের মধ্যে ইনভাইট করেছিলাম, আজ তার রেজাল্ট আমরা পাচ্ছি। যাই হোক, আমাকে আমাদের আশ্রমের কাছে থাকেন, তোমরা সকলেই জানো, তোমাদের স্যার আশ্রমে গিয়ে বলে এসেছিলেন আজকে এখানে আসার জন্যে, তাকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আশ্রমের পক্ষ থেকে, এবং এখানকার যিনি হেডমিস তাকে অনেক ধন্যবাদ। আমি এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে। তোমরা সকলে ভালো করে নিজেদের জীবনটাকে তৈরি করো, এটা তোমাদেরই হাতে। এইটুকু প্রার্থনা, ঠাকুরমা স্বামীজির চরণে তোমাদের সকলের মঙ্গল কামনা করি। যত টিচাররা রয়েছেন, যত নন টিচিং স্টাফরা রয়েছেন, আপনাদের পেশা অবশ্যই একটা জায়গায়, কিন্তু একটু মনোযোগ সকলে দেবেন, যাতে করে এই যে ছাত্রছাত্রীগুলো আপনাদের হাতে বড় হচ্ছে, সেটা খাইয়ে হোক, তাদেরকে শিক্ষা দিয়ে হোক, তাদের আপব্রিঙ্গিং হোক, সব কিছুর দিকে যেন আপনাদের একটু নজর থাকে, একটু সজাগ দৃষ্টি থাকে, ছেলেটি বা মেয়েটি যেন ঠিকভাবে তৈরি হয়ে ওঠে। সেই ম্যাডাম যেন বলছেন চারা গাছ থেকে মহিরু, সেইটি যেন হতে পারে, এইটির দিকে টিচাররা অবশ্যই একটু নজর দেবেন। আরেকটি শেষ কথা বলে আমি শেষ করব। আমি ভীষণ আনন্দ পেয়েছি স্কুলে এসে। এখানে আমি এনসিসি যে পূর্ণাঙ্গ রূপে হচ্ছে, এখানে সকল ক্যাডেটদের, বয়েজ এবং গার্লস, জুনিয়র সেকশনে এটা শুরু হয়েছে। এনসিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল স্কাউটস অ্যান্ড গাইডসও রয়েছে, অবশ্যই এখানে থেকে থাকে, আমি জানি না এনএসএস আছে কি না, কিন্তু এনসিসি যদি কেউ করে থাকো, যারা এখনো করোনি, অন্তত তোমাদের দাদাদের বা দিদিদেরকে দেখে তোমরা এটা শিখতে পারো, চেষ্টা করো যাতে তোমরা সেখানে কোয়ালিফাই করতে পারো। যদি এটা করতে পারো, এনসিসি থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে। ছোট্টবেলা থেকে নিয়ম বা শৃঙ্খলার মধ্যে কিভাবে চলতে হয়, যদি কেউ এনসিসি করে থাকো, আমি বলবো সেটা ভীষণ ভীষণ উপকারী। আমি সকলকে আবার অনেক ধন্যবাদ জানাবো, এবং সকলে খুব ভালো করে নিজেদের জীবনটাকে আগে তৈরি করো, এটুকুই প্রার্থনা রাখবো। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু, প্রণমামি মুহুর্মুহু। প্রণাম নেবেন স্বামীজি। আপনার কথাগুলো আমাদের পাথর হয়ে থাকুক। যে স্বপ্ন আপনি আমাদের দেখিয়ে গেলেন, যেন সেটা সার্থক হতে পারে। আমি এরপর দেখে নেব